প্রতিদিন ভাত খেতে কিন্তু একদমই ভালো লাগে না, এজন্য আজকে রাতের খাবারে ভিন্ন কিছুর আয়োজন করলাম। নরম নরম ফুলকো ফুলকো লুচি বানালাম আর সাথে খাসির মাংস রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। আর আজকে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে একটানা। তো এর মধ্যে ভাবলাম যে একটু চা বানাই। চা আসলে বেশি একটা খাওয়া হয় না, আসলে চা আমরা কেউই সেরকমভাবে পছন্দ করি না। তো রং চা হলে ছেলেমেয়ে একটু পছন্দ করে, এই জন্য মাঝে মধ্যে চা বানাইলে রং চাটাই বানানো হয়। তো দুপুরে রান্না করছিলাম, সেটা আর ভিডিও করা হয় না। এটা হচ্ছে রাতের বেলায়, আপনাদের ভাইয়া বাসায় ছিল। তো বৃষ্টির মধ্যে মন চাই শুধু এটা সেটা খেতে, তো ভাবলাম যে ফ্রিজে খাসির মাংস আছে আর মেয়েটা কয়েকদিন থেকেই বায়না করতেছে লুচি খাবে। লুচি আসলে ওরা এমনিতেই খায়, তো এই জন্য ভাবলাম যে খাসির মাংস রান্না করি আর লুচি বানাই। এই তো প্রেশার কুকারে আমি অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিলাম, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে 4টা সিটি দিয়ে নিলাম। আর এদিকে আমি লুচি বানানোর জন্য আগেই হচ্ছে আটা মেখে রাখছিলাম। এখন হচ্ছে লেচি কেটে নিয়ে একটা একটা করে বেলে নিলাম আর একটা একটা করে ভাজতেছিলাম। তো লুচিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল, একদম ফুলকো ফুলকো। তো এদিকে লুচি বানানো শেষ করে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিলাম, আর একদমই ভিডিও করা হয় নাই। তো লুচিগুলো এই যে অনেক সুন্দর হয়েছিল কিন্তু। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, পরের দিনও কিন্তু এরকম একটানা বৃষ্টি হচ্ছিল। আজ 2 দিনই এরকম একটানা বৃষ্টি হচ্ছে। তো তারপরে হঠাৎই বিকাল থেকে বৃষ্টি ছিল না, তো ছাদে গেছিলাম। ছাদে যেয়ে দেখি আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, তো এই জন্য একটু ভিডিও করে নিলাম। তো প্রকৃতি আসলে এরকমই, কখন রূপ বদলায় বোঝা যায় না। তারপরে এই তো এটা হচ্ছে রাতের বেলায়, রাতে হচ্ছে রান্না করব হাঁসের ডিম দিয়ে লাউ। হাঁসের ডিম কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, মানে ভাজি করলেও ভালো লাগে, আবার সেদ্ধ করে রান্না করলেও ভালো লাগে। আর এই তো একটুখানি মাংস ছিল, লাউটা কষিয়ে নিলাম ভালো করে। এবার হচ্ছে পানি দিয়ে দিব। আর লাউটা হচ্ছে আমার মেয়ে বেশি পছন্দ করে, তো এই জন্য ঘন ঘনই একটু লাউ রান্না করা হয়। আসলে লাউ রান্না করলে ও পেট ভরে ভাত খেতে পারে, এই জন্য লাউটা 3-4 দিন পর পরই রান্না করার চেষ্টা করি। আর এবার হচ্ছে ঝোলের পানি দিয়ে দিছিলাম, তো পানিটা ফুটে উঠলে ডিম দিয়ে দিলাম। তো এদিকে রান্না করতে করতে এসে দেখি ছেলে মেয়ে রুমে খেলা করতেছিল, একদম অগোছালো করে ফেলছে। তো মেয়েকে বললাম রুমটা গুছিয়ে ফেলতে, মেয়ে যতটুকু পারছে রুমটা গুছিয়ে ফেলছে। তো এই তো আমার রান্নাবান্নাও কিন্তু শেষ হয়ে গেছে, আর রান্নাটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছিল। তো এখন হচ্ছে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে লাউ হচ্ছে ঠান্ডার সময় খেতে কিন্তু ভালো লাগে, তো ভালোই হয়েছিল কিন্তু খেতে। এই তো রাতের খাবার খেয়ে নিলাম। আবার দেখি রাতের বেলায় অঝরে বৃষ্টি হচ্ছে, আর আকাশের অবস্থা তো একদম মেঘলা, দেখে মনে হচ্ছে সারা রাত এভাবেই বৃষ্টি হবে। তো আপনাদের ভাইয়া হচ্ছে শাক নিয়ে আসছিল, কচু শাক, কলমি শাক আর পুঁই শাক। তো শাকগুলো এখন আমি বেছে তারপরে ফ্রিজে রেখে দিব, তাহলে রান্না করতে একদমই সুবিধা হবে। আর এই তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।